কীভাবে কেমনে ২৪ ঘন্টা অথবা সারা জীবন আল্লাহর সন্তুষ্টি নিয়ে থাকা যায়, আবার আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়। কোরআনে কীভাবে বলছেন আল্লাহ, সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। আল্লাহ সূরা আলা ১৪-১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে ভাগ্যবান যে নিজেকে শুদ্ধ করে আর নামাজটা আদায় করে। মানে শুদ্ধ কি, জিকির করে আর নামাজটা আদায় করে। এখন কমসে কম 3টে জিকিরের আলোচনা করব আর নামাজটার কথা বলবো। এই নামাজ যখন শুরু হয় কখন, যখন আল্লাহু আকবার বলা হয়, সেখান থেকে স্তরে স্তরে ইমাম সালাম ফেরান পর্যন্ত এই সওয়াব থাকে। এই সওয়াব মানে সম্পদ। সেই নামাজের ভিতরে আমি যে কথাগুলো বললাম আল্লাহর সাথে, এটা একটা জিকির, এটা 1 নম্বর জিকির। 2 নম্বর জিকির হলো আমার যা প্রয়োজন, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, প্লেন লাগবে, ব্যবসা লাগবে, সুস্থ স্বাস্থ্য, যত কিছু আমার দরকার সব আমি আল্লাহর কাছে চাইয়ে নিব, এটা 2 নম্বর জিকির। আর যেটা আল্লাহ আমাকে দিলেন, চাইয়া পাইলাম, এটা যখন বিসমিল্লাহ পড়ে শুরু করব আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলবো, এটা 3 নম্বর জিকির। আর নামাজটা আদায় হলে এটা আল্লাহ বলতেছেন সে ভাগ্যবান, সে নিজেকে শুদ্ধ করে ফেলল। এটা কি শুদ্ধ, কি দুনিয়ার বিজ্ঞানীদের শুদ্ধ না, এটা আল্লাহ বলা শুদ্ধ। যদি কোনো রকম সন্দেহ করা হয় তাহলে কঠিন বিপদ। সূরা বাকারার 2 নম্বর আয়াতের প্রথম কথায় আল্লাহ বলে দিয়েছেন, এই সেই কিতাব, কোনো সন্দেহ করা যাবে না। অতএব আমার পরামর্শ হলো, আপনারা, আমার এই ভিডিওগুলি করতে অনেক কষ্ট হয়, কারণ আমি কোরআন থেকে ফলো করি, খুব একবারেই কম হাদিস দেখি। কোন সাহসে? আল্লাহ সূরা আলার 9 নম্বর আয়াতে বলেন, ইন্না মাল উসরি ইসরা। তুমি যখন কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত হয়, ওই কাজটা আমি একবারে সহজ করে দিই, সেই সাহসে। অতএব আমার পরামর্শ থাকবে, আপনারা 2 কয়েকবার শুনবেন, শুনলে আপনারা প্রচুর লাভবান হবেন। পৃথিবীতে আমরা থাকতে পারবো না, থাকার জন্য আসি নেই, একসময় ছিলাম না, একসময় থাকবো না। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমার প্রত্যাবর্তন আমার কাছে, যেখানে থাকো, আসতে না চাইলেও সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার মৃত্যু তোমাকে আমার কাছে নিয়ে আসবেই। আর যদি আমি আমল করতে পারি তাহলে দুনিয়ার জান্নাত ক্ষণস্থায়ী, আর পরকালে দীর্ঘস্থায়ী জান্নাত একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহজ করে দাও, আমিন।